খেতে পারলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তাই আমি আমার আজকের রেসিপি থানকুনি পাতার ভর্তা রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিও জুড়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা। এখানে আমি থানকুনি পাতা নিয়েছি। দেখতে পাচ্ছেন এই থানকুনি পাতাগুলো আমাদের বাড়ির আশেপাশে আঙ্গিনায় এগুলো হয়ে থাকে। আর এখন এগুলো তো বাসায় টবে চাষ করা হয়। তো বাজার থেকে আমি থানকুনি পাতাটা কিনে নিয়ে এসেছিলাম। অল্প একটু থানকুনি পাতা, এখানে অনেক দাম, 20 টাকার থানকুনি পাতা অল্প একটু দিয়েছে। সেখান থেকে আমি বেছে এইখানে 20 টাকার থানকুনি পাতা আমি বেছে নিয়েছি। এগুলো আর ময়লা মানে অর্ধেকই ময়লার মতো চলে যায়। এখান থেকে আমি অল্প কিছু পাতা পেয়েছি, আর বাকিগুলো আমি টবে লাগিয়ে দেব যদি হবে। এই যে দেখতে পাচ্ছেন এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, লবণ আর লাল মরিচ, চিলি ফ্লেক্স, সরষের তেল দিব পরে। এই যে থানকুনি পাতাগুলো আমি ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিয়েছি এবং লবণ মরিচ দিয়ে ভালো করে হাতের সাহায্যে কষলিয়ে নেব পেঁয়াজ টেস্ট সহ। দেখতে পাচ্ছেন কষলানোর পরে এগুলো একেবারে মিহি হয়ে যাবে। আমি কাটার ভিডিওটা দেখালাম না। শাকের মতো কুচি কুচি করে কেটে নিব। আর এখানে ধনে পাতা দিয়ে দিব, আর দিয়ে দেব সরিষার তেল। সরিষার তেল দিয়ে মেখে তারপরে একটা বাটিতে সার্ভের জন্য নিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেল অনেক ঔষধি গুণে ভরপুর থানকুনি পাতার ভর্তা। ভর্তাটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এইভাবে বানিয়ে খেয়ে থাকেন, কে কে বানিয়ে খান এভাবে আমাকে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর নতুনরা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। দেখতে পাচ্ছেন কত মজাদার এই ভর্তাটি আমি অল্প সময়ে তৈরি করে নিয়েছি। এটা গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা। একবার ট্রাই করবেন বাসায়। যারা কখনো খাননি তাদেরও অনেক ভালো লাগবে। তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। গ্রামে গঞ্জে বৈশাখী মঞ্চে নতুন বছরের খবর দিয়ে দে। মাঠে ঘাটে আর শহর তল্লাটে লাল সাদা রঙের ঢেউ তুলে দে। মুখে মুখে সারা তুলে দে তুই, পুরানো সব দুঃখ ভুলে দে। দোলা দে রে বৈশাখ, দোলা দে